আমাদের টেকসাইকা ইউটিউব পরিবারের আরেকটা নতুন টিএসসি নিউজের এপিসোডে আপনাকে স্বাগত জানানোর জন্য আমি অগ্র হাজির হয়ে গেছি, কারণ আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট খবর আছে। আইফোন SE 4 এর ব্যাপারে খবর আছে। কোয়ালকম এবং স্যামসাং মিলে কিভাবে অ্যাপেলের আইফোন 16 কে বিট করে দিতে চলেছে, অ্যাপেলের আর কোনো জায়গা থাকছে না সেই ব্যাপারে খবর আছে। এআই এর ব্যাপারে হার হিম করা খবর আছে। আর হ্যাঁ, আপনার স্মার্টফোনটা যদি চুরি হয়ে যায়, চোর যদি তারপর সুইচটা অফ করে দেয়, তারপরও আপনার ফোনের লোকেশন আপনি ট্র্যাক করতে পারবেন। কিভাবে আজকের ভিডিওতে সব বলবো। ভিডিও দেখতে থাকুন, ভালো লাগবে। তাই আপাতত একটা লাইক দিয়ে চলুন না একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। প্রথমেই বলি, ভিভো T3 বলে একটা ফোন আসছে। T2 এসেছিল, আপনারা তো জানেন। ভিভো T3 এই ফোনটা লঞ্চ হবে 21শে মার্চ, কিন্তু এই ফোনের প্রসেসর থাকছে সেই মিডিয়াটেক Dimensity 7200। এই প্রসেসর দিয়ে বেশ কিছু ফোন আসছে, কেউ আলট্রা নাম দিচ্ছে, কেউ প্রো নাম দিচ্ছে, আলটিমেটলি 7200। নাথিং ফোনের ভিডিও বানিয়েছিলাম, গতকালই পাবলিশ করেছি নাথিং ফোন 2A। সেই ফোনটার ব্যাপারে বিস্তারিত ডিটেলসে রিভিউ বানানো আছে, অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন, ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। কিন্তু আজকে বলবো যে ভিভো T3 একই প্রসেসর দিন আসছে এবং তার পারফরমেন্স আশা করছি ভালো হবে, কারণ টি সিরিজটা সাধারণত ভিভো গেমিং এর জন্যই বানায়। এছাড়া এই ফোনে 120 হার্টজ এর অ্যামোলেড ডিসপ্লে আছে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 44 ওয়াটের ফাস্ট চার্জার ইত্যাদি সবকিছু মোটামুটি থাকবে। অ্যান্ড্রয়েড 14 থাকবে। তো দেখা যাক 21শে মার্চ আসুক ফোনটা। পরের খবর, ফাইন্ড মাই ডিভাইস। অ্যান্ড্রয়েড এই ফিচারটা আছে, আপনারা অনেকেই জানেন। এই ফিচারটা গুগল পিক্সেল 8 আর 8 প্রোতে কাজ করবে, কিন্তু স্পেশাল ভাবে করবে। ব্যাপার হচ্ছে অ্যান্ড্রয়েড 15 যে আসছে সেখানে এবার ফোন সুইচ অফ করে রাখার পরও সেই ফোনের লোকেশন ট্র্যাক করা যাবে। ফাইন্ড মাই ডিভাইস দিয়ে ফোন খুঁজে পাওয়া যাবে। সাধারণত এখন কি হয় যে ফোন লাস্ট কোথায় অন ছিল সেই জায়গাটা খুঁজে পাওয়া যায়, কিন্তু অফ ফোন এখন কোথায় আছে, চোর কোথায় নিয়ে পালিয়েছে সেই জায়গাটা অবধি আপনি ট্র্যাক করতে পারবেন। এবং অ্যান্ড্রয়েড 15 এর আপডেট যখন আমাদের ফোনগুলোতে আসবে তখন হয়তো আমাদের ফোনগুলোতেও এই ফিচারটা কাজ করবে। তবে এটা দেখার যে বিভিন্ন OEM অর্থাৎ এই স্যামসাং এর মতো কোম্পানি, রিয়েলমি, রেডমির মতো কোম্পানি, ভিভোর মতো কোম্পানি, এরা ফোনে এই ফিচারটাকে এনেবল করে দেবে কিনা। গুগল তো দিচ্ছে, আমাদের কাছে কি পৌঁছবে দেখার জন্য অপেক্ষা করতে হবে। এবং এইসব সব আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। কি রাখতে হবে না বলুন? এআই এবার নিজেই কোড এডিটর, ওয়েব ব্রাউজার এবং নিজস্ব শেল ব্যবহার করে যে কোনো ইঞ্জিনিয়ারিং টাস্ক কমপ্লিট করতে পারবে। অর্থাৎ এআই নিজেই এবার প্রোগ্রাম লিখতে পারবে, ক্রিয়েট করতে পারবে, নিজেকে মডিফাই করতে পারবে। হ্যাঁ, এই ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্ট। এআই কিন্তু এবার নিজেই নিজের জন্য প্রোগ্রাম লিখতে পারবে, নিজেকে আরো উন্নত করতে পারবে, মডিফাই করতে পারবে। এই জায়গায় পৌঁছে গেছে। এটা শুধু এআই এর দিক দিয়ে দেখলে হবে না, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মার্কেটটা সম্পর্কে দেখুন, সেই চাকরির ব্যাপারটাকে দেখুন, যে সেখানে এবার কি আর সত্যি কাজের দরকার পড়বে, মানুষের দরকার পড়বে। আগামী দিনে কি হবে? ইলন মাস্ক আন্দাজ করছেন, তার মতামত যে আগামী বছর, 1 বছরের মধ্যেই একজন ইন্ডিভিজুয়াল মানুষ, মানে একটা মানুষকে এআই তার ইন্টেলিজেন্স দিয়ে, বুদ্ধি দিয়ে হারিয়ে দিতে পারবে। এবং 2029 সালের মধ্যে মানুষের যে কম্বিনেশন, অর্থাৎ আমরা সব মানুষ মিলে যখন প্রজেক্ট বানাই, যখন কোনো কিছু তৈরি করি, যখন মানুষ মিলে কিছু স্ট্র্যাটেজি ঠিক করে, সেই কম্বিনেশনের যে বুদ্ধিটা, সেই বুদ্ধিটাকেও এআই হারিয়ে দিতে পারবে, তাকে পেরিয়ে চলে যাবে। এআই লিমিটলেস ভাবে এগোচ্ছে এবং এআই কোথায় গিয়ে থামবে আমরা জানি না, তবে আপাতত এটুকু আমরা জানি যে এআই যেভাবে এগোচ্ছে কিছুদিন বাদে আমাদের থেকে সে বেশি বুদ্ধিমান হয়ে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। এদিকে মোবাইলের মার্কেটে তো বিশাল যুদ্ধ চলছে, স্যামসাং এর সাথে অ্যাপেলের চিরন্তন যুদ্ধ। এবং সেই যুদ্ধে স্যামসাং বরাবর হেরে যায় একটা জায়গাতে, সেটা হচ্ছে প্রসেসরের CPU পারফরমেন্স। রিসেন্ট 2-1 বছর ধরে আপনারা দেখুন যে অ্যাপেলের যে বায়োনিক A সিরিজের চিপগুলো রয়েছে, A15, A16, এই যে চিপগুলো, এগুলোকে কোয়ালকম কিন্তু স্কোরের দিক দিয়ে বিট করছে, মাল্টি করে বিট করছে বা বেশ কিছু জায়গায় বিট করছে। কিন্তু দেখা যাচ্ছে যখন CPU পারফরমেন্সের ব্যাপার আসছে, সেখানে গিয়ে কোয়ালকম কোথাও গিয়ে পিছিয়ে পড়ছে অ্যাপেলের থেকে। তো এবার কোয়ালকম হারবেই না, অ্যাপেলকে হারাবেই, এটা বোধহয় ঠিক করে নিয়েছে তারা। এবার কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 4 যে প্রসেসরটা নিয়ে আসবে, সেই প্রসেসরে ওরিয়ন CPU দিচ্ছে। 4.3 GHz এ রান করবে এই সিপিইউটা। এবং এর স্কোর কত এসেছে জানেন? বেঞ্চমার্ক সিঙ্গেল স্কোরে দেখা যাচ্ছে যে স্ন্যাপড্রাগনের প্রসেসর 3500 স্কোর দিচ্ছে, সেখানে অ্যাপেলের প্রসেসর 3300 স্কোর দিচ্ছে। মাল্টি করে সেখানে স্ন্যাপড্রাগনের প্রসেসর দিচ্ছে 10,600 এর উপরে স্কোর, সেখানে অ্যাপেল দিচ্ছে 8,200 স্কোর। বিশেষজ্ঞরা বলছে যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 4 এই প্রসেসরটা অ্যাপেলের বায়োনিক A18 Pro যে চিপটা আসবে, সেই চিপটাকে একদম ডিস্ট্রয় করে দেবে, ধ্বংস করে দেবে, টিকতেই দেবে না মার্কেটে, এরকমই বলছে তারা। জানি না সত্যি কি হবে, তবে হ্যাঁ, কোয়ালকম কিন্তু এবার সত্যি চেষ্টা করছে। এবং এটা হচ্ছে কেন? কারণ অ্যাপেল অলরেডি 3 ন্যানোমিটারের চিপ বানাচ্ছিল, বানিয়ে কোয়ালকমের সাথে কম্পিট করছিল। কোয়ালকম সেখানে 4 ন্যানোমিটারের চিপে ছিল, এবার তারা কিন্তু 3 ন্যানোমিটারের চিপ নিয়ে আসতে চলেছে। টেকনোলজি একদম পাল্টে যাচ্ছে। তো সেক্ষেত্রে এটা সম্ভাবনা সত্যিই রয়েছে যে এবার অ্যাপেলের থেকে স্যামসাং এর ফোন, মানে আইফোন 16 Pro Max এর থেকে স্যামসাং গ্যালাক্সি S25 Ultra, এটা অনেক বেশি পাওয়ারফুল হবে, অনেক ভালো ফোন হবে। এদিকে উইন্ডোজ 10 এর মৃত্যু ঘন্টা বেজে গেল। মাইক্রোসফট অফিসিয়ালি বলে দিয়েছে উইন্ডোজ 10 নিয়ে তারা আর কিছু করবে না, কোনো আপডেট আসবে না। হ্যাঁ, নেহাত বিশাল কিছু একটা সিকিউরিটি ফ্ল এসে গেল, আলাদা ব্যাপার, কিন্তু এমনিতে আসবে না। অফিসিয়ালি উইন্ডোজ 10 ক্লোজড। এদিকে শাওমির প্রথম যে ইলেকট্রিক কার লঞ্চ হলো, শাওমি SU7, তো সেই ইলেকট্রিক কারটা কিন্তু অলরেডি 1 লাখ বুকিং পার করে ফেলেছে চায়নাতে। এবং ইলেকট্রিক কারটার দামও খুব একটা কম নয়, $35,000 এটার দাম। যদিও টপ ভ্যারিয়েন্ট কিন্তু
একেবারে $55,000 অব্দি। তো সেক্ষেত্রে শাওমি কিন্তু ইলেকট্রিক কারের মার্কেটে খুব ভালো কিছুই করতে পারে আগামী দিনে। বিশেষ করে চাইনিজ কোম্পানিগুলো ইলেকট্রিক কারের মার্কেটে কিন্তু বেশ ভালোই কাজ করছে ইদানিং। এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট সেখানে দেখা যাচ্ছে যে ইলেকট্রিক কারের ক্ষেত্রে ইম্পোর্ট ডিউটি যেটা হয় সেটা কমিয়ে মাত্র 8% নিয়ে এসেছে, 40% ছিল। তার ফলে বিদেশি যে কার ম্যানুফ্যাকচারাররা আছে, যেমন টেসলার মতো কোম্পানি, তারা আমাদের এখানে চলে আসবে, কারখানা স্থাপন করবে এবং এখানে অনেক কম দামে টেসলার গাড়ি বিক্রি হবে। এই ব্যাপারটা কিন্তু আশা করা যাচ্ছে। 20 লাখের টেসলা, এটা কি সত্যি হবে দেখার জন্য আমার ভীষণ আগ্রহ আছে। এদিকে LPDDR4X র্যামের পর 5X র্যাম তো আপনারা শুনেই ফেলেছেন। আজকাল ফ্ল্যাগশিপ সব কটা ফোনে LPDDR5X র্যাম থাকে, কিন্তু স্যামসাং কিন্তু অলরেডি প্রোডাকশন শুরু করে দিয়েছে LPDDR6 র্যামে। তো স্পিড বাড়বে, পারফরমেন্স বাড়বে এবং এটা বাড়া জরুরি। তার কারণ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 4 প্রসেসর আসতে চলেছে। তার যা স্পিড হবে তার সাথে পাল্লা দিয়ে চলার মতো র্যাম তো দরকার, তার জন্যই LPDDR6 র্যাম। এদিকে আইফোন SE 4 এটা কম দামের একটা আইফোন হবে। আইফোন যারা কিনতে চান তাদের স্বপ্ন পূরণ হবে। আবার অনেকে আছেন অ্যাপেলের ইকোসিস্টেমে ঢোকার জন্যই একটা ডিভাইস রাখবেন ভাবেন, তাদের জন্য আইফোন SE 4 ভালো হতে পারে। মার্চ মাসে আসবে, 2025 সালের মার্চ মাসে আসবে এই ফোনটা। এখন থেকে কি হাইপ তৈরি হচ্ছে বুঝুন। ক্যাং মিনসু তিনি বলেছেন 2026 সালে অ্যাপেল কিন্তু একটা ফোল্ডিং ডিভাইস নিয়ে আসবে, কিন্তু 2025 সালে তারা যে আইফোন SE 4 নিয়ে আসবে তাতে কি কি থাকবে সেই ব্যাপারেও তিনি কিছু আলোকপাত করেছেন। আইফোন SE 4 এ সম্ভবত 6.1 ইঞ্চি একটা OLED ডিসপ্লে থাকবে, নচ থাকবে, হ্যাঁ ডাইনামিক আইল্যান্ড হয়তো থাকবে না, কিন্তু এই বড় বড় বেজেল সেটা থেকে মুক্তি পাওয়া যাবে। 60 হার্টজ এর রিফ্রেশ রেট, 48 মেগাপিক্সেল ক্যামেরা, যদিও একটাই ক্যামেরা থাকবে ব্যাক প্যানেলে, বায়োনিক A17 চিপ আর 3300 mAh এর ব্যাটারি থাকবে। তো সব মিলিয়ে ফোনটা কিন্তু ভালো ফোন হবে, অনেকের জন্য ভালো বিকল্প হবে, যেহেতু অ্যাপেল অলরেডি তাদের মিনি সিরিজের ফোনগুলোকে কিন্তু ডিসকন্টিনিউ করে দিয়েছে। তো সেই গ্যাপটা ফিল করার জন্য এই ফোনটা আসবে। যারা কিনবেন ভাবছেন তাদের জন্য আমার অ্যাডভাইস হবে যে একটু ভাবুন, একটু চিন্তা করুন। দেখা গেছে যে আইফোন SE সিরিজের ফোনগুলো না রিসেলিং ভ্যালু একদম থাকে না, বিশেষ করে অন্য যদি আইফোনগুলোর সাথে তুলনা করেন। দেখা যাচ্ছে আইফোন SE 3 18 মাস হলো তার লঞ্চ হয়েছে, কিন্তু এখন তার রিসেলিং ভ্যালু 65% এর মতো ড্রপ করেছে। ভাবা যায়, এর থেকে তো অ্যান্ড্রয়েড ফোন কিনে রিসেল করা অনেক ভালো, অনেক লাভজনক। তো সেক্ষেত্রে অনেকেই রিসেলিং ভ্যালু থাকবে বলে আইফোন ইউজ করতে চান এবং তার জন্যই তারা SE সিরিজের দিকে যেতে চান। তো সেক্ষেত্রে তাদের বলবো যে না, একটু সাবধান হন। SE সিরিজের ফোন কিন্তু তার রিসেলিং ভ্যালু দেয় না এবং এই ফোনটা আপনি নেবেন কিনা সেটা নেওয়ার আগে তাই জন্য চিন্তা করুন। তো যাই হোক, আশা করি ইতিমধ্যে আপনি ভিডিওটা লাইকটাই করে দিয়েছেন। ভিডিও আজকে লম্বা করবো না, এখানেই শেষ করবো। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।